বিচারের বাণী নীরবে কাঁদে। লেখেন না পত্রিকায়? পারেন নিজের বিচারের কথা লিখতে? লিখুন তো আপনার জীবনে যে ঘটে যাওয়া ঘটনা ঘটেছে এই পর্যন্ত। আপনি যদি ইতিহাস লেখেন, আমার বড় ভাইয়ের একটা পত্রিকা আছে এখানে, এই পত্রিকা লিখলে কি আপনার জীবন শেষ হবে? আপনি একটু চিন্তা করেন আজকে রাতে যে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার বয়স হওয়ার পর থেকে লিখেন, এই ম্যাগাজিনটা বলে শেষ করতে পারবেন না। তা আমরা নিজের ইতিহাস না লিখে মানুষের সমাজের ইতিহাস লিখি। আমাদের মতো অসহায়, নির্যাতিত, নিপীড়িত আর কোন জাতি হতে পারে না। আমরা এই মানুষের জন্য কাজ করি। তহিন হত্যা শিকার হয়েছে, সে প্রতিবাদ ছিল, অন্যায়ের প্রতিবাদ করত, দুর্নীতির প্রতিবাদ করত। তহিন তুমি এতভাবে প্রতিবাদ করা ঠিক নয়। চাঁদাবাজদের প্রতিবাদ করত, অনেক সময় লাইভ করত। আজকে যদি তহিন অন্যায় করত তাহলে বুঝতে পারতাম। তহিন যদি আজকে বুঝতাম যে মারামারি করেছে, তাকে হত্যা করা হয়েছে, আজকে বুঝতে পারতাম তহিন তো কোনো অন্যায় করেনি। অন্যায় না করার কারণ তাকে মেরে ফেলছে। আপনি জানেন, আমার কাছে একটি পিঁপড়ার মতো গল্পের মনে হয়। যখন দেখি পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে বোঝায় আমাদেরকে। আমরা যারা সাংবাদিক আছি, আমরা পড়াশোনায় করি না, আমরা কিচ্ছু বুঝি না। এখানে সাংবাদিক যারা আছে, ওদের যে গল্পগুলো যখন আমরা শুনি, তখন আমরা যারা সাংবাদিক সামনে বসে রাখি মঞ্চে, নাটকের সামনে, মনে হয় আমরা কিছুই বুঝি না। আমরা মা পেট থেকে মতো বেরিয়ে আসছি, ফুটফুটে বাচ্চা আমাদের, তাই না? আমাদেরকে বোঝাচ্ছে যে এটি মোবাইল গুলো খুঁজছে। তহিন মোবাইল করেছিল, ভিডিও। গাজীপুরের পুলিশ যদি এই বিতর্কে কর্মকাণ্ডে হতে চায়, মোবাইল যদি 7 দিনের মধ্যে উদ্ধার না করে, 7 দিন পরে মোবাইল উদ্ধার না হলে কমিশনার চলে যাবে গাজীপুর থেকে। কি বলেন? আজকের পর থেকে মেসেজ, 7 দিনের মধ্যে যদি তহিন হত্যা করো না, মোবাইল উদ্ধার করতে না পারে, আমরা জাতীয় ইসলাম সহ আপনাদেরকে নিয়ে কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে স্পেশালি সংস্থা আছে, পুলিশের গোয়েন্দা সংস্থা আছে, সবাইকে নিয়ে আমরা মিটিং করে আমরা বলবো তহিনের মোবাইল উদ্ধার করে। আর না হয় যারা দায়িত্বে আছেন আপনারা চলে যান। মোবাইল উদ্ধার ছাড়া মা মাসির গল্প আমরা শুনতে চাই না। কারণ যেহেতু বলেছেন তহিন ভিডিও করেছে, তাহলে ভিডিও উদ্ধার করতে হবে। ভিডিও উদ্ধার না করে আমাদেরকে যদি আত্মতৃপ্তি না বোঝান যে কি কারণে তহিন হত্যা হয়েছে, সেটি বোঝাতে হবে আমাদেরকে। আর যদি আপনি বলতেন যে মামলাটি তদন্ত চলছে, তহিন হত্যাকাণ্ড হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, আমাদের সময় দেন, আমরা জানাবো। আপনি সেটি কিন্তু বলেননি। আপনি বিবিকে বলেছেন তহিন ভিডিও করেছিল, এই কারণেই তহিনকে হত্যা করা হয়েছে। তার স্পষ্ট মেসেজ। আমরা আপনার কথা দ্বিমত পোষণ করলাম, আপনি প্রমাণ করেন যে মোবাইলটা উদ্ধার করেন। আর যদি মোবাইল উদ্ধার করতে না পারেন, তাহলে বলবো আপনি মামাসি গল্প শোনাচ্ছেন, নাটক শোনাচ্ছেন, ওই সাগরণী হত্যাকাণ্ডের মতন নাটক দিবেন, চার্জশিট দিবেন। আপনার দায়ভার কিন্তু আমরা আপনাকে ছাড়বো না, সাংবাদিক সমাজ ছাড়বে না। তহিন হত্যাকাণ্ডে কোনো যদি একটি ত্রুটি হয়, ত্রুটি বিচ্যুতি হয়, সারা দেশে আন্দোলন চলবে। কি চলবে না? চলবে। আমার শেষ কথা হলো, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। আপনারা তহিনের ভাই, এই তহিনের বাবা, তহিনের আত্মীয় স্বজন, তহিনের বোন, খালা, আত্মীয়, আপনারা এই বিধবা মহিলা আজকে স্বামী হারিয়েছে, 2টি এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চা আমার বাসায় আমি নিয়েছি খাওয়ার জন্য টেবিলে। তাদের যে চোখের পানি আমি সামলাতে পারিনি ভাই। আমি তাদের 9 দিন ধরে তার সাথে আমি সবসময় রাতে বাদ দিয়ে আমি সময় দিই। এই 9 দিনে তার চোখে যে পানি পড়েছে, মনে হয় যে 1 বালতি পানি হতো। আল্লাহ, তুমি কি দেখো না? এই খুনিদের বিচার কি বাংলা মাধ্যমে দেখতে পাবো না? এখন আরেকটি গল্প বলবো। আপনারা শুনেছেন, এই মামলাটিকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য, পুলিশকে বিতর্কিত করার জন্য, সাংবাদিক সমাজের সাথে পুলিশের একটা সম্পর্ক নষ্ট করার জন্য একটি চক্র, কেউ বলতেছে বিএনপি সন্ত্রাসীরা গুলি করছে, কেউ বলতেছে আওয়ামী লীগ গুলি করছে, কেউ বলতেছে জামাতরা করছে। আসলে এই হত্যাকাণ্ডের সাথে আমার ধারণা রাজনীতি কোনো ইন্ধন নেই। কারণ তহিন তো কোনো রাজনীতি করে না, তহিন রাজনীতি করে না, বিএনপির পুরো নেতাকর্মী তাকে খুন করে নেই, উস্কানি দেন, এটা আমার ধারণা। কারণ এখানে তো যদি বিএনপি নেতার সাথে দ্বন্দ্ব থাকতো তাহলে বুঝতাম, লাইভ করতো বুঝতাম।
চাঁদাবাজি করে বুঝতাম। সুতরাং এখানে যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে অনুরোধ, কিছু ফেসবুক আইডিতে ইদি লিখছে, এগুলো আপনারা যদি পরিচিত হয় প্রতিবাদ করেন, এগুলো মিথ্যা বানোয়াট এগুলো দিয়ে এই বিচার বিভাগ থেকে বিনিময়ে নেওয়া যাবে না, এটা আমার কাছে অনুরোধ থাকবে। আমার আরেকটি কথা হলো আসামির গল্প। আমার বড় ভাই বলেছেন যে এই যে সিনিয়র ছিল, এই আসামিদেরকে আমি দেখছি যে রাজনীতির আসামি যারা রাজনীতিবিদ গ্রেপ্তার করে পুলিশ, দুটি এই হ্যান্ডকাপটা দুটি হাতের পেছনে লাগিয়ে ধরে চোখ বেঁধে নিয়ে যায়। আমরা কিন্তু বিগত র্যাব দেখছি, কিন্তু চোখ বেঁধে নিয়ে যায় না। হ্যাঁ, আপনি একটা পয়েন্ট দিচ্ছি আমি, পরে আসামি ধরে চোখ বেঁধে নিয়ে যায় সংবাদ শুরু কেন জানেন? যেন সামনে যারা গ্রেপ্তার করেছে বা নিউজ যেন কেউ না বোঝে আসামিরা যে তারা ছিল এখানে না চিনি। আর প্রকাশ্যে কিলার খনি, যার নেতৃত্বে 7টি গ্রুপ, 71 জন সক্রিয় সদস্য খনিরা এই গাজীপুরে বসবাস করছে, সেই খনিকে জামাই মতো যে আদর করে একটা হ্যান্ডকাপ লাগাইয়া ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আর আমার সাংবাদিক ভাইদেরকে হুমকি দিচ্ছে, তোমরা করো নাটক, আমি করি রেল। তোমরা নাটক করো, লজ্জা লাগার কথা পুলিশের। আসামি বলেছে তোমরা করো নাটক, আমি করি রিয়েল। মানে রিয়েল মানে সে খুন করছে আর পুলিশ সাংবাদিক করে নাটক। কি আমাদের লজ্জা নাই আসলে? আর এমন খিলারকে পুলিশ আদালতে তুলবে, চোখটা বাঁধে নাই, হ্যান্ডকাপগুলি পিছনে বেঁধে নিয়ে তাহলে তুলবে, কাউকে না চিনে। আমি ভিডিও করতেছি, না চিনে। আরেকজনে পুলিশ তাকে যে হ্যান্ডকাপ লাগাই তাকে না চিনে, তাহলে তাকে চিনল না, ছোট। আর তারে হাসিতে হাসতে হাসতে যাচ্ছে আমি রিয়েল করি আর সাংবাদিক আর পুলিশ নাটক করে। কি সত্য বলে নেই? আচ্ছা, পুলিশের প্রিয়জন ভ্যান, এই ভ্যানে তো একজনের কাছে চাবি থাকে, কনস্টেবল থাকে না? তাকে গাঁজা আর সিগারেট কে দিছে এই প্রিয়জনের মধ্যে? বলেন, সিগারেট, ভিআইপি সিগারেট, এর ভিতরে গাঁজা। আমার বাপ দাদা 14 বছর দিচ্ছেন, আমরা সাংবাদিকরা দিয়ে আসছি। এটা কি পুলিশ তদন্ত করছে এই পর্যন্ত যে পুলিশ ভ্যানের মধ্যে এই গাঁজা সিগারেটের ভিতরে গাঁজা কে ঢুকাই দিছে? অনেক ব্যর্থতা আছে। আমি বলবো মেট্রোপলিটন পুলিশের কমিশনার অত্যন্ত মেধাবী। আমরা আপনি আমাদের অভিভাবকের মতো, বড় ভাইয়ের মতো, আপনারা স্পষ্ট করে বলতে চাই, এই মেসেজটা আপনি ভিডিওটা দেখবেন, কথাগুলো আমি আপনার ছেলে সমতুল্য। আপনি যদি তৈন হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে কোনো ত্রুটি করেন, কোনো ত্রুটি যদি আপনি করেন, এক লাইন সারা দেশে সাংবাদিক আপনার ছিঁড়ে ফেলবে। সারা দেশের সাংবাদিকরা আপনাকে নিউজ করতে করতে আপনাকে ছিঁড়ে ফেলবে। আপনি ঘুমাতে আত্মচিন্তা করবেন মরণ আগ পর্যন্ত, কি করেছি ভুল। একটু ভুল যদি করেন আপনি এই মামলায়, কোন গাফিলতি করেন, ক্যাডারের বাঁচানোর চিন্তা করে আপনার অফিসাররা, দায়ভার কিন্তু আপনার নিতে হবে, আপনি কিন্তু বাঁচবেন না। সাংবাদিকরা আপনাকে ধরে রাতের ঘুম হারাম করে দিবে, সব সারা দেশের সময় কি দিবেন না? এই জন্য আমি বলতে চাই, আপনি তৈন হত্যার বিচারের ফাঁসির হতে যা যা করণীয় সব আপনি করবেন। আমাদের আত্মবিশ্বাস আছে আপনি, আপনার কাছে আমরা ন্যায় বিচার পাবো। তবে আপনি আসামি ধরেছেন, র্যাব আসামি ধরেছে, আমরা ছিল কৃতজ্ঞ। এটা নজির, 24 ঘন্টার মধ্যে আপনি 9 জনকে ধরেছেন, কৃতজ্ঞতা শেষ নেই। কিন্তু মোবাইল দিয়ে উদ্ধার করে অভিযোগপত্র দেন সারা বাংলাদেশের সঙ্গে। যেদিন তৈন হত্যার সর্বোচ্চ বিচার হবে, সেদিন গাজীপুরের কমিশনার জনাবকে এবং যে আইউ ওসি সবাইকে ফুলের মালা দিয়ে গাজীপুর থেকে বেল বাজিয়ে হেডকোয়ার্টারে নিয়ে যাব। তৈন হত্যার বিচার যেদিন সর্বোচ্চ ফাঁসি রায় হবে, আমি একে বলে গেলাম আপনাকে, আমার বক্তব্য রেকর্ড করে রাখেন, শোনাবেন। সেদিন এই কমিশনার যদি অবসরে চলে যায়, তাকে ঘোড়ার গাড়ি দিয়ে আমরা ব্যান্ড বাজিয়ে তাকে দেখিয়ে দিব যে সাংবাদিক খুনিদের চার্জশিট দিয়েছিল, অভিযান করেছিল, ধরেছিল, সেই পুলিশ কমিশনারকে আমরা সম্বোধনা দিয়েছি। আমরা দিতে পারবো না? এটাই আমাদের স্পষ্ট মেসেজ, লাস্ট মেসেজ। কোনো মেসেজ নেই আমাদের, সর্বশেষ মেসেজ। আমাদের কোন সাংবাদিক আজকের পর থেকে কোথাও যদি হামলা করা হয়, আমরা যেখানে হামলা করা হবে সে ওসি হোক, এসপি হোক, আমরা প্রত্যাহার চাইবো। কি বলেন? আগে প্রশাসন প্রত্যাহার হবে, তারপর হবে বিচার, কোনো কথা হবে না। আমরা খুব শীঘ্রই একটা কমিটি গঠন করতে যাচ্ছি সারা বাংলাদেশে। সাংবাদিক নির্যাতন,
প্রতিরোধের একটা অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে সিনিয়রদেরকে নিয়ে, একদম বাঘা বাঘা সাংবাদিককে নিয়ে। আমরা নেতৃত্বে যাব, যেখানে সাংবাদিক হত্যা শিকার হবে, নির্যাতনের শিকার হবে, দুর্বার গতিতে আমরা এগিয়ে যাব, দুর্বার গতিতে এগিয়ে যাব। আমরা এই সংগঠন কাজ করবে এবং আমাদের সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার মানে কিছু সময়ের জন্য এসেছেন, তাই না? অল্প সময়ের জন্য এসেছেন। এখন 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে যদি চিন্তা করেন তো হবে না। সামান্যের জন্য এসেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চাই, এই যে ফেসবুক সাংবাদিক নিয়ে দৌড়তেছেন, পেট বড় হয়ে গেছে পুলিশে, আর খাইছো কি দিয়ে খাইছো, ঘুমাইছো কিনা, এগুলো শুনতে চাই না আমরা। তৈরি হত্যা ঘটনার জন্য মোবাইল উদ্ধার করে না, মোবাইলতে উদ্ধার করে আপনি করে কার পেট বড় হয়েছে খাইছে না বলে চিন্তা করে না। আগে মোবাইল উদ্ধার করবেন, মোবাইল 7 দিনের মধ্যে যদি উদ্ধার না করে 7 দিন পরে আন্দোলন চলবে। 7 দিনের মধ্যে চার্জশিট, মোবাইলটা উদ্ধার করে আদালতে চার্জশিট দিবে। তারপরে বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেছি, আমরা সরকারের সাথে কথা বলবো, এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা নিয়ে যাব। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারকদের মাধ্যমে ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ গাজীপুরের সমাধান নিয়ে আমরা পাশে থাকবো তরিন হত্যা বিচারের জন্য। রাজি আপনারা? শোনেন, তরিনের ওয়াইফ, 2 বাচ্চা, আর আমরা আছি 50,000 সাংবাদিক। একটা করে নিলে কত হবে? 50,000 হবে। 2 টাকা 2 নিয়ে 1 লাখ টাকা হবে। আমি আজকে এখানে ঘোষণা করে গেলাম, তরিন হত্যা কাণ্ড, সাগরিনী হত্যাকাণ্ড সহ 63টি হত্যাকাণ্ডের বিচারে বিগত দিনে যেসব পুলিশ কর্মকর্তাদের গাফিলতি ছিল চার্জশিটের মধ্যে, আমরা সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবো, কমিটি গঠন করে আমরা তদন্ত করে দেখবো, অনুসন্ধান করব। যাদের ব্যর্থতা আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আদালতে যাব। কি বলেন? আমরা আদালতে যাব, আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার চাইবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমাকে দাওয়াত করেছেন, এটা বলবো না আপনারা মিডিয়া সেন্টার, এটা আমার ভাইরা বসে খালি, এটা আমাদের পরিবারের। আমি পরিবারের কাছে সারা জীবনের কৃতজ্ঞ। আরেকটি কথা হলো, 2টি বাচ্চা, 3 বাচ্চা, সব জায়গা দিয়ে ফান্ড গঠন করছে। আগামীকালকে সিটি কর্পোরেশন গাজীপুর অনুদান দিবেন। আপনাদের তরফ থেকে আপনাদের ভাতিজাদের জন্য কিছু করার থাকে আপনারা করবেন। আমরা রোববারের মধ্যে একটা ব্যাংকে আমরা 20 বছরের জন্য একটি ডিপিএস করব। এটি অনার থাকবে, তার ওয়াইফ, তার 2 বাচ্চা থাকবে, হ্যাঁ অনার। সেক্ষেত্রে 20 বছরের মধ্যে যদি আমরা 20 লাখ টাকা ফান্ড গ্রহণ করতে পারি, 20 বছর পরে হবে 1 কোটি টাকা, হবে না? তো এই 2 বাচ্চার স্বপ্ন পূরণ হবে। এই 2 বাচ্চা বলতে পারবে তার চাচারা, সারা বাংলাদেশের চাচারা ছিল, তার চাচারা 1 কোটি টাকা তাদের কাছে দিয়ে গেছে। এই 20 লক্ষ টাকা 50 লক্ষ টাকা করতে এই ফান্ড কমিটি গঠন হচ্ছে। আমরা একটা কমিটি গঠন করতেছি 5 জনের। 5 জন, গাজীপুরে 1 জন থাকবে, ঢাকা 1 জন থাকবে, ময়মনসিংহে 1 জন থাকবে, পরিবার থাকবে। 5 জন সদস্যকে নিয়ে আমরা ফান্ড গঠন করে ব্যাংকে টাকা থাকবে, এ থেকে যে আয় হবে তার সংসার চালাবে। তার চাকরি দিয়ে দিতেছি একটা, আমরা ময়মনসিংহে এসপি সাহেব একটা চাকরির ব্যবস্থা করছে, মোটামুটি করেছেন, চাকরি চলে করেছে, জয়েন করবে, এখানে সেই বেতন দিয়ে পাবে, সংসার চালাবে। বাচ্চা পড়াশোনা করলে যে অর্থনৈতিক লাগে ব্যাংক লাভ থেকে চলবে। আর বাকি টাকাটা আমরা ফান্ড গঠন করে দিব, ডিপিএস করে দিব। 20 বছর পরে 50% যা টাকা পায় তার সংসার জীবন চলবে। এই যে উপহার থাকবে সারা বাংলাদেশের সাংবাদিকদের ভালোবাসার কারণে এই উপহার, আমরা বাতিদের জন্য সেই উপহারটি দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আপনাদের থাকার কারণে আমার মনোবল চাঙ্গা। আপনারা যদি আমার পাশে থাকেন, সারা বাংলাদেশের সাংবাদিকদের বিচার হবে ইনশাআল্লাহ। যা যা করা দরকার আমি করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।